আমি আলমাস প্লাবন, আপনাদের সঙ্গে আছি সারাক্ষণ। ফাইনালি ডান আমাদের কক্সবাজার। সে আনন্দে দিশেহারা হয়ে গেছে। আমরা কক্সবাজার যাওয়ার জন্য মাত্র রেল স্টেশনে আসলাম। আমরা এরকম অনেকবার পরিকল্পনা করেছি কক্সবাজার যাওয়ার জন্য, কিন্তু একবারও বাস্তবায়ন করতে পারিনি। এত মজা লাগতেছে, ফাইনালি আমাদের কক্সবাজার টু ডান। দেখেই বুঝতে পারছেন খুব উত্তেজিত অবস্থায় আছি, কারণ সবচেয়ে বড় সমুদ্র সৈকতে যাচ্ছি আমরা রাতের বেলা। ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে একটা ট্রেন চলে গেল। মনে হচ্ছে আমাদের আর অপেক্ষা করতে হবে না, কারণ কক্সবাজার এক্সপ্রেস নামের ট্রেনটি চলে আসছে। রাত 12টার সময় ট্রেনের সামনে এত ভিড়। আমরা আমাদের বগি নাম্বার খুঁজতে চেষ্টা করছি, না পেরে আমরা একটা বগিতে উঠে গেলাম এবং এই বগি থেকে আমরা আমাদের সিট খুঁজতে সক্ষম হলাম। তাহলে শেষমেশ আমরা ট্রেনের সিট পেয়ে গেলাম দীর্ঘ অপেক্ষার পর। ট্রেন চলছে ঝনঝন, আমরা গাইবো গান। আপনাদের আমি শূন্যের পাহাড়, লোকে বলে ট্রেন তার নিজস্ব গতিতে চলতে চলতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে চলে আসলো। ততক্ষণে আমাদের খাবারের জন্য কিছু প্রয়োজন ছিল, সেজন্য আমরা দোকানে আসলাম এবং এখানে এসে দেখি খাবারের প্রচন্ড দাম। তারপরে দোকানদারের হাসি দেখে বিষয়টা ক্লিয়ার হলাম যে সে আমাদেরকে মুরগি বানাতে সক্ষম হয়েছে। এই দুঃখ পরিহার করতে শুরু হলো আবার গান। দুঃখ সুখের পাখি তুমি, তোমার খাঁচায় ভোরের প্রথম সোনালী আলো, স্বপ্ন নতুন জাগিয়ে গেল। ভোর হলো, ডোর খোলো, বন্ধুরা সব ওঠো রে, ওই দেখো উপরতে সূর্যটা আজ হাসে রে। সূর্যের হাসি দেখে আমাদের মনটা ভরে গেল। এখন শুধু আমাদের মন ভরে গেলে চলবে না, আপনাদের মন ভরানোর জন্য এবং আপনাদের মন মুগ্ধ করার জন্য আমি আশেপাশের পরিবেশটা দেখানোর চেষ্টা করছি, প্রাকৃতিক দৃশ্য দেখানোর চেষ্টা করছি। এই ভালোবাসা তোমাকেই পেতে চান, এই ভালোবাসা তোমাকেই পেতে চান। আমরা ফাজলামি করতে করতেই কক্সবাজার রেলওয়ে স্টেশনে চলে আসলাম। সূর্য হাসলো, আমরা হাসলাম, আপনাদেরকেও হাসালাম। শেষমেশ কক্সবাজারেও পৌঁছালাম। ফুটলো সকাল, কাটলো রাত, আপনাদেরকে জানাই সুপ্রভাত। কক্সবাজার রেলওয়ে স্টেশনটি ঝিনুকাকৃতির, দেখতে খুবই মনোমুগ্ধকর। হোটেল বুকিং এর জন্য আমরা জনপ্রিয় সুগন্ধা বিচের সামনের হোটেলগুলো বুকিং এর জন্য যাচ্ছি। এখানে যতগুলো অটো আছে সবাই এক্সট্রা চার্জের মাধ্যমে হোটেল বুকিং করে। আপনারা যারা আছেন তারা এই অটোওয়ালাদের মাধ্যমে হোটেল বুক করবেন না। অটো থেকে নেমে মনে হলো আমাদের কিছু খেতে হবে, কারণ আমরা সারা রাত জার্নি করে এসেছি। এখানে আবার আমাদেরকে স্বাগতম জানাচ্ছে, বিষয়টা খুবই ভালো লাগলো আমাদের কাছে। নাস্তা করার জন্য আমরা হোটেলে গেলাম। সেখানে নাস্তা করার পাশাপাশি আমরা কিছু প্রয়োজনীয় পরামর্শ করে নিলাম সবাই মিলে। যা খেলাম আলহামদুলিল্লাহ খুব প্রশংসনীয় ছিল এবং খুব ভালো লেগেছে। এরপর আমরা আমাদের বুকিং করা হোটেলে চলে আসলাম। দেখতেই পারছেন আমরা খুব উল্লাসিত অবস্থায় আছি। আর আমরা সারা রাত জার্নি করে আসছি, বুঝতেই পারছেন এখন ক্লান্ত অবস্থায় আছি। দেখুন আমাদের রুমটা, সূর্যের ওই সুভাষিত আলো, হোটেল দেখে লাগছে বেশ ভালো। রিল্যাক্স করার জন্য আনন্দে খাটের উপরেই শুয়ে পড়লাম এবং আমিও এন্ট্রি নিলাম। আজকে সপ্তাহের পঞ্চম দিন, নাচছি আমরা তাধিন তাধিন। এবং আমি এখন আপনাদেরকে দেখাবো আমাদের ব্যালকনি থেকে কি কি দেখা যায়। দেখুন এখানের এলাকা খুব উন্নত, জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে, এটাই আমি বুঝালাম। সোলাইমান এখন পরিচয় করিয়ে দিবে। এইটা বেড, তারপর এটা সোফা যেখানে আরাম করতে হয়। ও পরিচয় করিয়ে দিতে এসে আরাম করলো বলে আমি লাথি মেরে দিলাম। আমাদের এই হোটেলে টেবিল আছে, ফ্রিজ আছে, 2 রুমে 2টা ওয়াশরুম, 2টা ব্যালকনি এবং এসিও আছে। অর্থাৎ একটা ফ্যামিলি বাসায় যা যা থাকার দরকার সবকিছুই এখানে আছে। হ্যাঁ, এখন তোমরা বলতে পারো। ফাইনালি অনেক কষ্টের পরে আমরা সুন্দর একটা রুম পেয়েছি। এখন আমরা রেস্ট নিয়েই কক্সবাজার ট্যুরে বেরিয়ে পড়বো। কক্সবাজার না, আমরা সি বিচ দেখতে যাবো, ঠিক আছে? আসলে তাই, আমরা তো কক্সবাজার অলরেডি চলেই আসছি। এখন আমরা সি বিচ দেখতে অটোতে উঠে পড়লাম। সবাই হাই দাও, হাই দাও। ইয়ো!
দেখুন আমি পা না ভিজিয়ে সমুদ্রে নামার চেষ্টা করছি। এখানে আমরা বিশাল বড় ঢেউয়ের অপেক্ষায় আছি, কারণ আমরা ঢেউর সঙ্গে ভেসে যেতে চাই। এটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত, যার নাম কক্সবাজার। দেশি বিদেশি পর্যটকরা এখানে প্রতিনিয়তই ঘুরতে আসে। এখন কার ভালো কে চায়, পাল্টা জবাব দিয়ে দিল। আমার মন চাইছিল দুঃখে 2 দিন ধরে আমি অজ্ঞান হয়ে থাকি ইচ্ছা করে। এইরকম বন্ধু থাকলে যাই হোক আর না হোক, কিন্তু আলাদাভাবে শত্রুর কোনো দরকার হবে না আপনার। আলবাস আলবাস পানিতে এনজয় করতে করতে আমাদের দুপুরের খাবার সময় হয়ে গেল। এখন আমরা হোটেলে গিয়ে পরিষ্কার হয়ে খাবারের জন্য বেরিয়ে গেলাম। সুগন্ধা বিচের সামনে রয়েছে বিভিন্ন রকমের সুস্বাদু খাবারের প্যাকেজ। তার মধ্যে রয়েছে ইলিশ, রূপচাঁদা, ছুরি, লইট্টা, খল্লা, কোরাল, চেলা, টুনা, বিভিন্ন প্রজাতির চিংড়ি, স্যামন ইত্যাদি বাংলাদেশের উল্লেখযোগ্য জনপ্রিয় সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছের পাশাপাশি মুরগির মাংস, ডিম, গরুর মাংস, কোয়েল পাখি ইত্যাদি পাওয়া যায়। আমরা সকলে মাছে ভাতে বাঙালি, তার প্রমাণ আমাদের খাওয়া দেখেই বুঝতে পারছেন। দুপুরের খাওয়া দাওয়া শেষে সকলে মিলে একটু বিশ্রাম নিলাম। ওরা দুজন শুয়ে আছে, এইদিকে আমি বসে আছি সোফাতে, এইদিকে সানি শুয়ে আছে খাটে, আর বাইরে ব্যালকনিতে মেয়েদের চান্স নিচ্ছে। ওর রেগুলার কাজ যেটা সেটাই করছে। বিশ্রাম শেষে বেরিয়ে পড়লাম বিকালের সি বিচ উপভোগ করার জন্য। সকালে এখানে গলা পর্যন্ত পানি ছিল, অথচ এখন কোনো পানি নেই। জুতা পরে আসাতে এই অল্প পানি ভেদ করে যেতে পারছি না। যদি থাকে বন্ধুত্বের মন, গাং পার হতে কতক্ষণ, এটাই প্রবাদ বাক্যের প্রমাণ। সূর্য গেল মেঘের বাড়ি, ডুবে গেল বেলা, তুমি বন্ধু ভালো থেকো এই সন্ধ্যা বেলা। শুধু ভালো থাকা নয়, ভালো খাওয়ার পরিকল্পনাও হচ্ছে। বিচের সামনে রাস্তার পাশে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায়, যেমন পোয়া, লইট্টা, ছুরি, খল্লা, কোরাল, চিংড়ি, চেলা, টুনা এবং অক্টোপাস। কাঁকড়াও পাওয়া যায়। এগুলো আমরা যে কোনোটা চয়েস করে দিলে তারা আমাদেরকে ফ্রাই করে দিবে। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ তাদেরকে চুজ করে দিলাম। তারা আমাদেরকে এই টাটকা মাছগুলো ফ্রাই করে খাওয়ার উপযুক্ত করে দিবে। এখানের দোকানদারেরা নাকি চিটিং করে, অর্থাৎ আপনি টাটকা কোনো একটা জিনিস যদি চয়েস করে দেন, আপনার চোখের আড়ালেই হয়তো তারা চেঞ্জ করে পচা বাসি কোনো একটা আইটেম আপনাকে ভেজে দিবে। তো আমরা সেই সুযোগ না দিয়ে সারাক্ষণ আমাদের মোবাইল দিয়ে তার কার্যক্রমকে পর্যবেক্ষণ করেছি। আমাদের হাতে পৌঁছানো পর্যন্ত সকল কার্যক্রম আমরা পর্যবেক্ষণ করেছি। এখানে দেখে মনে হচ্ছে আমরা এখানে ঘুরতে না, আমরা খেতেই এসেছি। এরপর আবার বিচে গেলাম গান শুনতে। শিশু শিল্পীদের গান শোনার মাধ্যমে দিনটি শেষ হলো সত্যিই। জানাই তোমাকে শুভরাত্রি।